এই মুহূর্তে ভয়ে কাঁপছে, কারণ ভারতের এবার প্রত্যাঘাতের পালা অনেক হয়েছে। আর না, পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর এবার প্রত্যাঘাতের প্রহর গুনছে দেশবাসী। এবার কি যুদ্ধের প্রস্তুতি ভারতের? একাধিক আপডেট এই মুহূর্তে সামনে আসছে। গোটা বিশ্বকে এককাট্টা করার চেষ্টা করছে ভারত। নয়াদিল্লিতে সাউথ ব্লকে একাধিক দেশের রাষ্ট্রদূত তারা জমা হয়েছেন। এই মুহূর্তে আরো যে আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, পেহেলগাঁও আবহে এই বড় খবর পাওয়া যাচ্ছে। গোটা বিশ্বকে এই মুহূর্তে ভারত এককাট্টা করার চেষ্টা করছে। প্রত্যাঘাতের পালা এবার অনেক হয়েছে, আর নেওয়া যাচ্ছে না। এবার প্রত্যাঘাত, এবার কি যুদ্ধের প্রস্তুতি ভারতের? এই প্রশ্ন সামনে আসছে, কারণ এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি, নয়াদিল্লি সাউথ ব্লক, সেখানে একাধিক দেশের রাষ্ট্রদূত তারা গিয়ে পৌঁছেছেন। এবং তার পাশাপাশি যে খবর পাওয়া যাচ্ছে, রাষ্ট্রপতি ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও গিয়ে পৌঁছেছেন। রাষ্ট্রপতি ভবনে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীতে তৎপরতা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পেহেলগাঁও আবহে এই বড় আপডেট সামনে এসছে। নয়াদিল্লির একাধিক দেশের রাষ্ট্রদূত তারা এই মুহূর্তে সাউথ ব্লকে প্রবেশ করছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। রাষ্ট্রপতি ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি গিয়েছেন। অন্যদিকে একাধিক দেশের রাষ্ট্রদূত তারা এই মুহূর্তে একত্রিত হয়েছেন। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আপডেট আমাদের দেবেন। রাজীব, যে ছবি, যে তৎপরতা এই মুহূর্তে নজরে আসছে, এবার কি প্রত্যাঘাত প্রহর গুনছে দেশ? একেবারেই দেখো, পাল্টা আঘাত বা প্রত্যাঘাত করার সময় এসে গিয়েছে। এমনটাই যখন সারা দেশের সাধারণ মানুষ মনে করছে, সরকারও কিন্তু তার বাইরে যাচ্ছে না। সরকারের তরফ থেকে তুমি যদি দেখো, গতকাল রাজনাথ সিং যে বক্তব্য পেশ করেছেন, আজকে প্রধানমন্ত্রী যে ভঙ্গিতে কথা বলেছেন এবং যে হুঙ্কার ছেড়েছেন, তারপরেই দেখা যাচ্ছে সর্বদল বৈঠক যখন 6টায় রয়েছে, তার ঠিক 1.5 ঘন্টা আগে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সঙ্গে রয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তোমাকে মনে রাখতে হবে যে রাষ্ট্রপতি আমাদের দেশের 3 সেনা প্রধানকে নির্দেশ দেওয়ার নিয়ম অনুযায়ী তিনি নির্দেশ দিতে পারেন। অর্থাৎ সেনাদের যদি কোনো পদক্ষেপ করতে হয়, সেনাকে যদি কোথাও হস্তক্ষেপ করতে হয়, সেনাকে যদি কোথাও এগিয়ে যেতে হয়, যদি কোনো কর্মসূচি নিতে হয়, তাহলে সেই নির্দেশ কিন্তু দেবেন রাষ্ট্রপতি। এবং সেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী। এবং যে কথা তুমি বলছিলে, বিদেশ মন্ত্রকে এই মুহূর্তে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা, তাদের প্রতিনিধিরা এসে পৌঁছচ্ছেন এবং সেই পৌঁছানোর একটাই বার্তা, তারা ভারতের পাশে রয়েছেন। ভারতের পাশে থাকার বার্তা দিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তারা দিল্লিতে সাউথ ব্লকে এই মুহূর্তে পৌঁছচ্ছেন এবং বিদেশ মন্ত্রকে এসে পৌঁছচ্ছেন। তারা বার্তা দিচ্ছেন তারা ভারতের পাশে আছেন। কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা যে তারা কোনোভাবেই মেনে নিচ্ছেন না, তারা যে কড়াভাবে নিন্দা করছেন এবং এর পেছনে যে পাকিস্তানের প্রত্যক্ষ মদত রয়েছে, সেই বিষয়টাও কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে গিয়েছে। আর সেখানেই আসছে পাল্টা আঘাত বা প্রত্যাঘাতের কথা। এবং এই প্রত্যাঘাতের ছবি আমরা দেখেছি। আমরা যখন দেখলাম যে আইএনএস সুরাট থেকে সেখানে তোমার একটা আক্রমণ করা হলো, একটা তোমার নৌসেনার যে যুদ্ধ জাহাজ, সেখান থেকে যখন তাদের মহড়া করা হয়েছে, আজকে সফল পরীক্ষা করা হয়েছে, তার পরবর্তীতে কিন্তু একের পর এক সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি। এবং এক্ষেত্রে অবশ্যই বলে রাখা ভালো যে রাষ্ট্রপতির সঙ্গে যখন দেখা করতে গিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী, সেখানে কিন্তু এই রাষ্ট্রপতি তার সঙ্গে কি কথা হয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যে সময় গিয়েছেন তার কারণ আর মাত্র 1.5 ঘন্টা পরে সর্বদল বৈঠক রয়েছে। সর্বদল বৈঠক মনে রাখতে হবে, এর আগে বালাকোট বা অন্য সময় যে আক্রমণগুলি, যে আমরা যে সার্জিক্যাল স্ট্রাইক ভারতের তরফ থেকে করা হয়েছে, তখন কিন্তু সেই সর্বদল বৈঠক ডাকা হয়নি। অর্থাৎ সর্বদল বৈঠক ডাকা এবং দেশের প্রধানমন্ত্রীর একেবারে প্রকাশ্য জনসভা থেকে হুঙ্কার দেওয়া এবং যুদ্ধ জাহাজ থেকে মহড়া দেওয়া, প্রতিক্ষেপণ করা এবং একেবারে তার পাশাপাশি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা, তুমি যদি সবগুলো মিলিয়ে দেখো এবং কাশ্মীর জুড়ে সেনা এবং আধা সেনার একেবারে তৎপরতা যদি দেখা যায়, সব
সব মিলিয়ে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে এবার এই পেহেলগাঁওয়ের আক্রমণ, পেহেলগাঁওয়ের নির্মম বর্বরতম আক্রমণের কিন্তু জবাব দিতে চাইছে ভারত। আর সেই জবাব দেওয়ার কারণেই ভারত সরকারের তরফ থেকে রীতিমতো সব রকম প্রস্তুতি সেরে ফেলা হচ্ছে। সর্বদল বৈঠকে কি আলোচনা হয় সেটা যেমন গুরুত্বপূর্ণ, কিন্তু সর্বদল বৈঠকের আগে রাষ্ট্রপতি ভবনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের বিদেশ মন্ত্রী তাদের যাওয়া এবং রাষ্ট্রপতির সঙ্গে কথা বলা, আলোচনা সেরে নেওয়া, সেটা একটা বিষয়। অত্যন্ত ইঙ্গিতপূর্ণ সেই বিষয়টাই। একেবারেই রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে আমরা বিদেশ মন্ত্রণালয়, সেখানে দেখছি তৎপরতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তারা সেখানে জড়ো হচ্ছেন। অন্যদিকে এই ছবিটা দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কড়া বার্তা আজকে পাকিস্তানের নাম না করে, আর তারপরেই তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে উপত্যকায় চপারে করে একেবারে তল্লাশি চলছে এই মুহূর্তে, চিরুনি তল্লাশি খুনি জঙ্গিদের খোঁজে। इस वक्त हम चंदनवाड़ी रूट पे हैं, जो पवित्र अमरनाथ गुफा की यात्रा के लिए पहला पड़ाव रहता है। और यहाँ से भी आप देख सकते हैं सर्वेलेंस शुरू हुई है। हेलीकॉप्टर के ज़रिए जो है इन पूरे जंगलों को जो बाइसरन से जुड़ते हैं, इस वक्त सर्च ऑपरेशन चलाया जा रहा है। आप देखिए हेलीकॉप्टर इन जंगलों के ऊपर से जो है इस वक्त सर्च ऑपरेशन इसके ज़रिए चलाया जा रहा है। इसके अलावा अगर हम बात करें तो यूएवी और ड्रोन्स को भी जो है इस्तेमाल किया जा रहा है इन जंगलों में खंगालने के लिए उन हमलावरों को जिन्होंने बाइसरन का हमला अंजाम दिया। और कल से ही मैसिव क्रैकडाउन कश्मीर में देखने को मिल रहा है। कल से लेकर अब तक लगभग 2000 लोगों से पूछताछ की गई है। और आज मैं आपको बता दूं, बाइसरन हमले में हमले के वक्त जितने भी लोकल लोग वहाँ पर मौजूद थे, चाहे वो रेडी वाला था, चाहे वो मैगी वाला था, बेलपुड़ी वाला था, उनको पहलगाम पुलिस उनसे पूछताछ कर रही है। बाइसरन में जो हमलावर आए थे उनका ये माना जा रहा है कि वो छात्रों किश्तवाड़ के ट्रैक से वहाँ पर पहुँचे थे, रिकी की थी और उसके बाद हमले को अंजाम दिया, और जिसका हैंडलर जो है रावलपिंडी में बैठा हुआ था। लेकिन कहीं ना कहीं मैं आपको बता दूँ, इसके बाद पूरी एक्शन में भारतीय सेना है और उनके साथ सभी सुरक्षा बल मिलकर जो है इस सर्च ऑपरेशन को, मैसिव सर्च ऑपरेशन को अंजाम दे रहे हैं। कैमरा पर्सन फाम मंजूर के साथ खालिद हुसैन, जी मीडिया, चंदनवाड़ी। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।